জন্য ডিবি কার্যালয়ে আনা হয়। এই ঘটনায় ইতিমধ্যে হাতিরঝিল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। নিবিড় তদন্তের জন্য মামলাটির তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপর ন্যস্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আনিত ব্যক্তির কর্মস্থল হতে তার ব্যবহৃত মোবাইল ফোন, কম্পিউটারের হার্ড ডিস্ক এবং অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী জব্দ করা হয়েছে। স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে জব্দকৃত আলামতসমূহের ফরেনসিক পরীক্ষা করা একান্ত প্রয়োজন। বিশেষজ্ঞের মতামত প্রাপ্তির সাপেক্ষে তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বর্তমানে বিষয়টি পেশাদারিত্বের সাথে এবং গুরুত্ব সহকারে তদন্ত করছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অহেতুক বিভ্রান্তি না ছড়ানোর জন্য এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে পুলিশকে সহযোগিতা করার জন্য আমি সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি। জি, তার কর্তৃপক্ষ থেকে রাষ্ট্রপতির থেকে সচিবালয় থেকে তার জন্য হাতিরঝিল থানাকে পারমিশন নিয়ে আসা হচ্ছে ছিল। তারপরে যেহেতু মামলা হয়েছে এখন তো এটা সব একসঙ্গে মার্চ হবে না, যথেষ্ট প্রমাণ আছে। ঠিক আছে, ধন্যবাদ। এই ঘটনায় মামলা হওয়ার আগে তিনটি সংস্থা কি বঙ্গভবনে সার্চ করতে পারে কিনা, মানে এবং মামলা হওয়ার আগে আমরা জানি সেখানে এসবিও ছিল, এসবি আসলে কোন বিধানে বঙ্গভবনে এই সার্চ করলো বা মামলা হওয়ার আগে সার্চ করলো, আপনারা এই বিষয়ে কিছু বলবেন না?